আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এক্সাম্পল 34 দেখব। এটা প্রায় অনেকবারই আসছে পরীক্ষার মধ্যে। এটা হচ্ছে এনইউতে আসছে, 6 এ আসছে, 17 তে আসছে, 16 তে আসছে, 17 তে আসছে। 16 এগুলো আসছে এনইউ, ঠিক আছে? তো সলিউশন দেওয়া আছে, এটা একটু মানে আলাদা রকম ম্যাথের কাছে। বাট ম্যাথ যতই এরকম থাকুক না কেন, একটু যদি ক্যালকুলেশন করি ম্যাথটা আমার জন্য সোজা হবে। একটা কাজ করি। কি কাজ করি? একটা অনেকগুলো কাজ করতে হবে। শুধুমাত্র আমি একটাই কাজ করতে পারব। তো y কে গুণ করব আর x কে গুণ করব। x গুলো y গুলো এক জায়গায় করব, ক্যালকুলেশন করব, অঙ্ক বের হয়ে যাবে। তো y কে গুণ করলাম y প্লাস x y স্কয়ার হবে। আর এদিকে কি আছে? এদিকে একটা dx হবে, এদিকে একটা dx হবে। একটা প্লাস হচ্ছে x এর সাথে গুণ করলে কি হবে? x dy মাইনাস x স্কয়ার y dy। ওকে? আমি x গুলাকে এক জায়গায় করব, দেন y গুলাকে এক জায়গায় করব। x গুলোকে এক জায়গায় করলে কি হবে? এদিকে যদি দেখি y dx হবে, প্লাস হবে, এদিকে লিখি x dy হবে, প্লাস দিলাম, এদিকে লিখলাম x y স্কয়ার dx যাবে, প্লাস হবে, এদিকে মাইনাস হবে, এদিকে একটা মাইনাস হবে, আর এদিকে হচ্ছে x স্কয়ার y dy ইকুয়াল টু 0 হবে। তো একটা সূত্র পড়ছিলাম, সূত্রটা কেমন ছিল? যে d বাই dx uv ফর্মুলা ছিল, uv u এবং v ফর্মুলা ছিল। uv ফর্মুলা কেমন ছিল? u কে রেখে দেব, dv বাই dx করব, প্লাস v কে রেখে দেব, du বাই dx করব। তো দেখো এটা u এর ফর্মুলাই কিন্তু। এই যে u কে রাখলাম, v কে করলাম 1 হচ্ছে, v কে রাখলাম, u কে করলাম 1 হচ্ছে। y dy dx ছিল, আর এদিকে একই কথা, ওটা যা কথা এটা একই কথা, ঠিক আছে? তো x কি করলাম, এদিকে x করলাম 1 হচ্ছে, এদিকে কি হবে তাহলে? এদিকে হচ্ছে d, u হচ্ছে এটাই, v হচ্ছে এটা, তাহলে uv ধরলাম। ওকে? এদিকে কি থাকলো? আচ্ছা, এই দুটোর মধ্যে প্রথমে x কমন, প্লাস হয়ে এদিকে প্রথমে x কমন যায়, x আর x কমন, তারপর y কমন যায়। কমন যদি নেইবে, x y কমন নিলে y dx থাকবে, একটা মাইনাস হবে, এদিকে x এদিকে dy থাকবে, ইকুয়াল টু 0 হবে। গেল। তারপর কি করব? এদিকে dxy থাকলো। তারপর আবার কি? আমি বললাম যে x এর সাথে x কে নিয়ে আসবো এবং y এর সাথে y কে নিয়ে আসবো। বাট x তো নাই। কি করব? একটা কাজ করি। এদিকে একটা প্লাস দিয়ে আমি x স্কয়ার একটা কমন নিলাম, y স্কয়ার একটা কমন নিলাম। আমি একে x y দ্বারা ভাগ করলাম। তো y ক্যানসেল হবে। এদিকে dx বাই x হবে। মাইনাস হবে, একে y দ্বারা, যদি x y দ্বারা ভাগ করি তাহলে কি হচ্ছে? dy বাই y ইকুয়াল টু 0। কিভাবে করলাম? y dx আমি একে x y দ্বারা ভাগ করলাম। তো এদিকে y কাটা থাকলো, x থাকলো। তেমনি যদি এদিকে x dy দেই, এদিকে যদি x y দেই, এদিকে x আর x কাটা, বাকি থাকলো y। ওকে? গেল। এখন কি করব? একে আমি এটা বাদ দিতে হবে। ওকে? বাদ দেওয়ার জন্য কি করব? উভয় পক্ষকে আমি x স্কয়ার y স্কয়ার দ্বারা ভাগ করব। ভাগ যদি করি তাহলে কি হবে? d xy x স্কয়ার y স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার দ্বারা ভাগ করলে কত হচ্ছে? যে x স্কয়ার y স্কয়ার x স্কয়ার y স্কয়ার, এটা যা ছিল তাই। dx বাই x মাইনাস dy বাই y ইকুয়াল টু 0। তো এটা কাটাকাটি যায়। আর এদিকে কি করব? আমি উভয়পক্ষে ইন্টিগ্রেশন মান দেব। ইন্টিগ্রেশন যদি করি, ইন্টিগ্রেশন হচ্ছে 1 বাই x স্কয়ার y স্কয়ার, এদিকে হচ্ছে dxy, যেহেতু xy এর সাপেক্ষে হচ্ছে এটা, তারপরে একটা প্লাস হবে, এদিকে একটা ইন্টিগ্রেশন দেব, dx বাই x হবে, মাইনাস হবে, এদিকে একটা ইন্টিগ্রেশন দেব, dy বাই y হবে। ঠিক আছে? dy বাই y। আর এদিকে তো 0 আছে। এখন এগিয়ে গিয়েও দেখি, আচ্ছা এটাকে কোনো ক্যালকুলেশন যায় না। বাট আমরা সূত্র একটা পড়েছিলাম। সূত্রটা কি ছিল? যে ইন্টিগ্রেশন ছিল x টু দি পাওয়ার n ছিল আর dx ছিল। তো n কে নামাবো, n এখানে x হবে, n প্লাস 1 হবে উপরে, আর নিচে n প্লাস 1 হচ্ছে। ঠিক আছে? তাহলে এটাকে একটা কাজ করি। ইন্টিগ্রেশন দিলাম, x স্কয়ার y স্কয়ার আছে না? তাহলে x y, এরপর একটা -2 দিলাম। আর এদিকে dxy হচ্ছে। গেল। আচ্ছা এটাই করলে হচ্ছে ln x হবে, আর এটা করে হচ্ছে ln y হবে। আর এদিকে একটা c দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা শুধু বাকি আছে। এটা করলে আমার ম্যাথ হয়ে যাবে ক্লিয়ার। তাহলে কি দেবো এদিকে আমি? এদিকে হচ্ছে এই এটার নামবে নিচে -2, -2 বলতেছে। উপরে হবে x হবে, xy হবে, -2 প্লাস 1 হবে উপরে, -2 প্লাস 1 হবে উপরে। ln x হবে, ln y হবে, ইকুয়াল টু c হবে। এদিকে হচ্ছে xy হবে -1, আর নিচে একটা -1 হচ্ছে, প্লাস ln, যেহেতু গুণ বা যেহেতু বিয়োগ আছে, বিয়োগ থাকলে ভাগ হবে। উপরে হচ্ছে x, নিচে হচ্ছে y, ইকুয়াল টু c হচ্ছে। তাহলে এটা -1 সামনে চলে আসলো, আর ওটা হচ্ছে 1/xy হবে, আর সামনে একটা মাইনাস আছে, প্লাস ln হবে, এদিকে হচ্ছে xy ইকুয়াল টু c হবে। আমি একটু সাজায় যদি লিখি, তাহলে সাজায় লিখলে কি হবে? ln হবে, উপরে xy হচ্ছে -1/xy হচ্ছে ইকুয়াল টু হচ্ছে c, আর c কে এদিকে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে এখানকার অ্যান্সার।
তো এইটার মাধ্যমে অধ্যায়টা সমাপ্ত হলো। এই অধ্যায়টা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ছিল। 3A থেকে শুরু করে F পর্যন্ত শুধুমাত্র C এবং D এর একটা ম্যাথ আছে। ওই ম্যাথটা বাদ দিয়ে A থেকে শুরু করে 3A থেকে শুরু করে যদি বলি, 1 মার্কের কোয়েশ্চেন থাকে। এই অধ্যায়টা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট বা 3A, 3B আর 3C, 3I, EFG এগুলো যদি অধ্যায় করি এখান থেকে ম্যাক্সিমাম অনেক মার্কের অ্যান্সার বের করতে পারবো। ঠিক আছে? আর ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। আর যদি আগের ভিডিও দেখে না থাকেন, বেসিক গুলা ক্লিয়ার না থাকে, তাহলে ১ থেকে শুরু করে একেবারে যত পর্যন্ত ক্লাস করালাম এগুলা যদি আমি টপিক ওয়াইজ গুলো দেখি, তাহলে হচ্ছে আমার চ্যাপ্টার 3 এর মধ্যে কোনো প্রবলেম থাকবে না। ধন্যবাদ, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।